হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টারে যাদের কেমিস্ট্রি সাবজেক্ট রয়েছে তাদের জন্য। আর এইবারে অনেকেরই কেমিস্ট্রিতে ব্যাকলগও রয়েছে, তো সেটাও ক্লিয়ার করতে হবে, যার জন্য আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। এবং এই ভিডিওটায় আমি টোটালটা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে পড়লে মোটামুটি সাবজেক্টে অ্যাটলিস্ট পাসিং মার্কসটা যেন উঠে যায়, ঠিক আছে? তবে সেটা বলার আগে তোদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিস এই কদিন ধরে যে এই বছর কেমিস্ট্রির জন্য নতুন যদি কোনো সাজেশান প্রিপেয়ার করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো তোদের জন্য বলে রাখি, যেহেতু সিলেবাসে এরকম কোনো চেঞ্জ হয়নি এবং সিলেবাস পুরোপুরি সেম রয়েছে ওভারঅল, ঠিক আছে? তাই সেক্ষেত্রে আমাদের আগের সাজেশানটাই থাকবে, কোনো মেজর চেঞ্জেস হবে না। কিন্তু তা সত্ত্বেও নিউ ভার্সানে কিভাবে আগের সাজেশানটাকে তোরা ইউজ করবি সেইটা বলার জন্য আজকের এই ভিডিওটা, ঠিক আছে? যাতে তোরা ওল্ড সাজেশানটাই ফলো করবি, কিন্তু বেটার ইউটিলাইজেশন যেন হয়, ঠিক আছে? তো তোরা যদি সিলেবাস দেখিস, ঠিক আছে, দেখবি তোদের পাঁচখানা বড় চ্যাপ্টার আছে। মানে বড় চ্যাপ্টার মানে যেগুলো একটু টাইম টেকিং চ্যাপ্টার, ঠিক আছে? কোনগুলো? তাদের মধ্যে এক আছে, দুই আছে, ঠিক আছে? আমি বলছি পরপর, এক আছে, দুই আছে, পিরিয়ডিক প্রপার্টিজ আছে, থার্মোডিনামিক্স আছে, ঠিক আছে? এই জায়গাগুলো আছে, স্টিরিও কেমিস্ট্রি আছে, এই জায়গাগুলো আছে। বাদ বাকি চ্যাপ্টারগুলো তুলনামূলক ছোট বা কম সময় নেবে আর কি প্রিপেয়ার করতে। তো এখন তোরা চ্যাপ্টারগুলো পড়বি কীভাবে, এটা হচ্ছে প্রশ্ন, বা এটা হচ্ছে টেনশনের কারণ, ঠিক আছে? তো আমি যদি প্রথম চ্যাপ্টারটা উদাহরণ নিই, তাহলে এই যে কোশ্চেনগুলো যেগুলো তোদের সাজেশানে দেওয়া আছে, এই কোশ্চেনগুলো দেখবি অর্গানাইজারেও আছে, ঠিক আছে? এবং মানে এই কোশ্চেনগুলো কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? আলাদা কিছু না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি রিপিটেশন দেখিস এই কোশ্চেনগুলোকেই তোরা বারবার বারবার দেখতে পাবি, ঠিক আছে? কাজেই এই জায়গাগুলো তোদের অবশ্যই দেখতে হবে, এটা ছেড়ে তুই অন্য কিছু ফলো করতে পারবি না, ঠিক আছে? তোকে দেখতেই হবে এই জায়গাগুলো। এর সাথে সাথে তোরা কি করতে পারিস, যে যখন এই ধর চ্যাপ্টারটা করছিস, ফার্স্ট চ্যাপ্টারটা অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, তখন তোরা কি করতে পারিস, এর সাথে সাথে দেখবি অর্গানাইজার খুলবি। অর্গানাইজার না পেলে আমাকে মেসেজ করবি, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? অর্গানাইজারে দেখবি ফার্স্ট চ্যাপ্টারে যেমন ডি ব্রগলি ওয়েভলেন্থের অঙ্ক এসছে, সেটা একটু দেখে নিলাম যে কীভাবে করতে হবে। অন্তত পুরোটা না পারলেও আমি স্টেপগুলো দেখে নিলাম, যাতে যদি পরীক্ষায় চলে আসে তাতে আমি স্টেপ মার্কিং নাম্বারটা যেন পাই। কারণ আমাদের ম্যাকআউটের খাতা দেখায় সব জায়গায় স্টেপ মার্কিং আছে, ঠিক আছে? তো সেই ট্যাগটা গেল। তারপর পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের থেকে অঙ্ক এসছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো আর কি, মানে যদি আমি একটু দেখি, দেখে পড়ি, তাহলে কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোরা এইভাবে এই যে বড় চ্যাপ্টারগুলো আছে সেগুলো আরামসে করে নিতে পারবি। তারপরে আর একটা বড় চ্যাপ্টারের উদাহরণ আমি তোদের দিচ্ছি, যেমন সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? স্পেকট্রোস্কোপিক টেকনিক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এখানে লেখা আছে সাজেশনে রিড এভরিথিং ফ্রম দিস চ্যাপ্টার। শুনে মনে হচ্ছে তাহলে প্রচুর কিছু আছে, তাই জন্য এখানে হয়তো সাজেশনে প্রোভাইড করা হয়নি। কিন্তু যদি তোরা একবার মানে খুলে দেখিস, ঠিক আছে? কিন্তু যদি তোরা একবার খুলে দেখিস রিয়েটা, তোদের অর্গানাইজার যেটা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাহলে দেখবি তোদের এই যে কোশ্চেনগুলো যেগুলো আমি বলছি, প্রথমে ধর স্পেকট্রোস্কোপির ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেটা তোদের দেখতেই হবে, জানতে হবে যে জিনিসটা কি, ঠিক আছে? তারপর তার টাইপসগুলো, ঠিক আছে? টাইপসের মধ্যে যেমন তোর আছে আইআর স্পেকট্রোস্কোপি, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এনএমআর স্পেকট্রোস্কোপি। এই যে টাইপসগুলো, এগুলো তোদের একটু দেখতে হবে। এগুলো থেকেই দেখবি কোশ্চেন এসে, এর ভিতর থেকে কোশ্চেন এসে, তাহলে তোদের একটা একটা স্পেকট্রোস্কোপি টাইপসগুলো ভালো করে রপ্ত করতে হবে, ঠিক আছে? তো তার মধ্যে আবার যদি আমি আরেকটু স্পেসিফাই করে বলি, যেমন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির মধ্যে দেখবি শিফট আছে, বিভিন্ন রকম বাথোক্রমিক শিফট, হিপসোক্রমিক শিফট, এই জাতীয় শিফটগুলো দেখবি কোশ্চেনে এসছে। তারপর বিআর ল্যাম্বার্টস ল প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর ক্রোমোফোর, অক্সোক্রোম, এমআরআই কি, তার ইউজ কেস কি, এই জায়গাগুলো, ফ্লুরোসেন্স, প্রসেস উইথ ডায়াগ্রাম, এই জাতীয় জায়গাগুলো কিন্তু তোরা যদি করে নিস, কম বেশি কভার করে নিস, তাহলে তোদের হয়ে যাবে। তাই এখানে লেখা আছে রিড এভরিথিং ফ্রম দিস চ্যাপ্টার। তার মানে তোকে ওভারঅল যদি তুই অর্গানাইজার দেখিস, তাহলে তোর আর কোনো সাজেশন দেখার দরকার নেই। কারণ তোরা নিজেরাও জানিস, এটা নিজেরাও বুঝিস যে পৃথিবীর যে কোনো সাজেশনই যদি ফলো করিস, তুই 100% কনফার্মেশন পাবি না যে তুই পরীক্ষায় সমস্ত কিছু কমন পাবি। যার জন্য আমি বলছি একটু বেটার ওয়েতে প্রিপারেশনটা করতে, ঠিক আছে? কারণ কেমিস্ট্রি সাবজেক্টটায় কিন্তু প্রচুর স্টুডেন্টের ব্যাকলগ লাগে। যারা রেগুলার স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, কাজেই একটু সিরিয়াস হয়ে এই সাবজেক্টটা প্রিপারেশন কর, আদারওয়াইজ কিন্তু মুশকিল হয়ে যেতে পারে,
ঠিক আছে। আর আরেকটা যেটা কথা, যে প্রত্যেকটা বড় চ্যাপ্টার এরকমভাবে করবি যেরকমভাবে বললাম, আর যে ছোট চ্যাপ্টারগুলো আছে যেমন ইন্টারমলিকুলার ফোর্সেস, পোটেনশিয়াল এনার্জি সারফেস, এগুলো একদমই সিম্পল, কিছুক্ষণের মধ্যেই তোর কিন্তু মানে যদি স্টার্ট করিস প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর পিরিয়ডিক প্রপার্টিস যে চ্যাপ্টারটা আছে, এটাও বড় চ্যাপ্টারের মধ্যেই আমি ধরছি, ঠিক আছে। এটাও কিন্তু তোর মানে আগেরই পড়া, ঠিক আছে, এমন না যে পুরোপুরি নতুন কোনো চ্যাপ্টার, আগেরই পড়া, জাস্ট তোকে পড়তে হবে, ঠিক আছে, এবং প্রিভিয়াস যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে রিকল করতে হবে। তো এর জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে আগের যে ভিডিওটা ছিল, আগের যে সাজেশনের ভিডিওটা ছিল, ওই ভিডিওটাকে ভালো করে টাইম টু টাইম দেখে নোট করে যদি পড়তে পারিস বেস্ট হবে, ঠিক আছে। তারপর তো থার্মোডিনামিক্স আছে, এটা একটু শক্ত লাগতে পারে, তাই এখান থেকে আমি কিছু সাজেশন করে দিয়েছি, এবং যেগুলো প্রুফ আছে, ঠিক আছে, এখান থেকে বেশ কিছু প্রুফ আছে, সেই প্রুফগুলোকে আমি বলেছি যেগুলো লাস্ট 5 ইয়ার্সে এসছে, 5 to 7 ইয়ার্স, সেগুলোকে অন্তত করে চলে গেলেও যথেষ্ট, ঠিক আছে। মানে কিছু না করার থেকে কিছু করা বেটার, ঠিক আছে, সেটাই। এরপর যেমন তোর আর একটা ছোটো চ্যাপ্টার আছে ওয়াটার কেমিস্ট্রি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু খুব সোজা একটা চ্যাপ্টার, ঠিক আছে, এটাকে কোনোভাবেই ছাড়া যাবে না। ওয়াটার কেমিস্ট্রি টোটাল, ওয়াটার কেমিস্ট্রির মধ্যে হার্ডনেস আছে, সফটনিং আছে, শর্ট নোট, কোরোশান, সমস্ত যত কটা জায়গা আছে এইগুলো ভালো করে দেখবি সাজেশন থেকে, ঠিক আছে। সাজেশন প্লাস অর্গানাইজার যেখানে যেরকমভাবে লেখা আছে সেরকমভাবে যদি দেখিস আরামসে হয়ে যাবে। তারপর তোদের অর্গানিক কেমিস্ট্রির মধ্যে স্টিরিও কেমিস্ট্রি একটু কমপ্লিকেটেড লাগতে পারে, একটু টাইম লাগতে পারে, তো স্টিরিও কেমিস্ট্রি একটু ভালো করে করে নিয়ে লাস্টে আমাদের ড্রাগ মলিকিউল, সেখান থেকে মোরাললেস যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো দেখে চলে গেলে কিন্তু আরামসে হয়ে যাবে। তো এরমভাবে যদি তোরা করিস আমি আশা করছি যে তোদের সবাই কিন্তু একটা ভালো মার্কস স্কোর করতে পারবি। ভালো মার্কস না হলেও যদি খুব বাজেও কোশ্চেন আসে অ্যাটলিস্ট পাসিং মার্কসটা তোদের চলে আসবে, ঠিক আছে, যেটা আমাদের সবার টার্গেট, যে অ্যাটলিস্ট আমি কিছু পারি না পারি পাস যেন আমি করে যাই, ঠিক আছে। তো এইভাবে আমি বললাম। এছাড়াও তোরা যারা যারা এখনও ভিডিওর এত পর্যন্ত আছিস তাদের জন্য বলি যে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেইখানে জয়েন করে নিস, কারণ সেইখানে আমি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, টপিকস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বল, এইগুলো শেয়ার করে দেবো, তাতে তোদের কিন্তু হেল্প হবে, এবং সেটা বলতে পারিস অল ইন ওয়ান সাজেশন, ঠিক আছে। সেখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকবে, মডিউল ওয়াইজ সেকশন থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং থাকবে, একটু ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করা থাকবে, বাট সেটাও যদি তোরা চাস ফলো করতে পারিস আমি শেয়ার করে দেবো আমার তরফ থেকে, ঠিক আছে। যে কোনো জায়গা এই সাজেশন থেকে না করে যদি আরও একটু ডিটেলসে যেতে চাস তাহলে সেটাও তোরা করে নিতে পারবি, কোনো প্রবলেম হবে না। তার জন্য কি করতে হবে, একটাই কাজ তোদের করতে হবে, টেলিগ্রাম গ্রুপটায় অবশ্যই জয়েন করে নিতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে নিজেদের কলেজের যত গ্রুপ আছে, আনঅফিসিয়াল অফিসিয়াল যত গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো করে প্রিপারেশন নে, সবার পরীক্ষা ভালো হবে, সবাই কেমিস্ট্রিতে একটা ভালো মার্কস স্কোর করবি, গ্যারেন্টি।